প্রিয় বন্ধুরা, সবাইকে নেট স্কুল বিডির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইংরেজি বাক্যকে যদি বুঝতে হয় তাহলে আজকের ক্লাসটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অনিবার্য। তো চলো যাই আমাদের আজকের ক্লাসে, দেখি ক্লাসটি কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা ফ্রেজ সম্পর্কে জানব। শুরুতে বলছি, ফ্রেজ মানে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ এবং ফ্রেজের বৈশিষ্ট্য হলো ফ্রেজে কোনো সাবজেক্ট থাকবে না এবং তার কোনো প্রেডিকেট হবে না। এটি শুধু একটি বাক্যের বা একটি বাক্যাংশের একটি অংশ হবে। শুধু এটি জাস্ট লাইক এ পার্টস অফ পিস, মানে একটি পার্টস অফ পিসের মতো কাজ করবে একটি বাক্যে। তো এই শুরুতে দেখতে পাচ্ছ যে এখানে আমি 8 প্রকার পার্টস অফ পিসের নাম লিখেছি। তোমরা একটু খেয়াল করো যে প্রথমে লিখেছি নাউন, তারপরে প্রোনাউন, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। খেয়াল করো, তার মানে কি, মানে কি বোঝাতে চাচ্ছি, যে এরা যেহেতু পার্টস অফ পিসের কাজ করে বাক্যে, তাহলে এর প্রকারভেদও কি এরকম? বিষয়টি এরকম যে দেখো, যে এই 8 প্রকার পার্টস অফ পিসের মধ্যে শুধু প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না, তাই এটিকে আমি কেটে দিয়েছি। তাহলে 8 প্রকার প্রিপোজিশন, 8 প্রকার পার্টস অফ পিসের মধ্যে বাকি 7 প্রকারেরই কিন্তু কি রয়েছে, ইংরেজিতে ফ্রেজ রয়েছে। যেমন নাউন ফ্রেজ দেখতে কেমন, এখানে দেখতে পাচ্ছ অ্যান ওল্ড ম্যান। এই যে অ্যান, ওল্ড এবং ম্যান, এই 3টি শব্দ মিলে কোনো বাক্যে দেখবে কোথাও না কোথাও বসছে এবং এরা একটি কাজ করছে। কি কাজ করে? হয় কোনো বাক্যের সাবজেক্ট হয়েছে, নয় অবজেক্ট হয়েছে, বা কোনো বাক্যে এরা কমপ্লিমেন্ট হয়েছে। এই কাজগুলো এরা করে। একটি ওয়ার্ড যা করে, এই ফ্রেজগুলো মূলত সেই কাজটি করে একটি বাক্যে। আবার এখানে এ আছে, বার্নিং আছে, কোশ্চিন আছে, কিন্তু এরা একই সাথে কি হবে, শব্দগুচ্ছ হয়ে যাবে। আমি যদি আরেকটু হাইলাইট করে বলি, যে দেখো এই যে অ্যান, ওল্ড এবং ম্যান একই সাথে কি হবে, একটি নাউনের মতো কাজ করবে এবং এরা কিন্তু শব্দগুচ্ছ, এরা নাউন ফ্রেজ। ঠিক তেমনি ভাবে এখানে দেখো অট টু অবে, অট আছে, টু আছে, অবে আছে। অট এবং একটি মডাল সাহায্যকারী ভার্ব, তার সাথে টু আছে এবং অবে একটি ফাইনাইট ভার্ব বা একটি মূল ভার্ব। তো এই 3টি মিলে কিন্তু একটি ফ্রেজের কাজ করবে বাক্যে। আবার শুড হ্যাভ ডান, দেখো এরাও কিন্তু টোটালটাই শুড হ্যাভ ডান, কিন্তু ভার্বের জায়গায় বসে ভার্বের কাজ করবে। আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ কি করবে, দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখতে কেমন, এ ম্যান অফ লেটার্স, এ আছে, ম্যান আছে, অফ আছে, লেটার্স আছে। তাহলে এই টোটালটা একসাথে অনেক সময় একটি বাক্যে বসে কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন এগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে আছে গুড, তারপরে আছে অ্যান্ড, তারপরে ব্যাড। তাহলে এই যে গুড অ্যান্ড ব্যাড টোটালটা একটি ফ্রেজ হবে এবং তারা অ্যাডজেক্টিভেরই কাজ করবে। ঠিক তেমনি ভাবে অ্যাডভার্ব ফ্রেজের দিকে তাকাও, যে নাও আছে, অ্যান্ড আছে এবং দেন আছে। নাও অ্যান্ড দেন এরা কিন্তু অ্যাডভার্ব, আমরা জানি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে এরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠন করেছে। এরা বাক্যে জাস্ট অ্যাডভার্ব যা করে বাক্যে তাই করবে। আবার এগেইন অ্যান্ড এগেইন এরাও কি করবে, বাক্যে অ্যাডভার্বেরই কাজ করবে, জাস্ট লাইক এ সিঙ্গেল অ্যাডভার্ব, এরকম কাজ করবে। আবার প্রিপোজিশনাল ফ্রেজ দেখতে কেমন, অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, দেখো অ্যাট আছে, দা আছে, পয়েন্ট আছে, অফ আছে, ডেথ আছে, টোটাল মিলে কিন্তু অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ যখন বাক্যে দেখতে পাবো তখন লক্ষ্য করে দেখবা এরা প্রিপোজিশনেরই কাজ করেছে। আবার উইথ এ ভিউ টু, এই টোটালটা কিসের কাজ করবে, বাক্যে প্রিপোজিশনেরই কাজ করবে।
ঠিক তেমনি কনজাংশনাল ফ্রেজ কি করে, যেমন দেখতে কেমন, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ আছে, সুন আছে, অ্যাজ আছে, তো এরা একসাথে বাক্যে কনজাংশনেরই কাজ করবে। আবার দেখো নট অনলি ডট ডট, নট অনলি ডট ডট বাট অলসো, এরা কোরিলেটিভ কনজাংশন, এরা কি করবে, কনজাংশনেরই কাজ করবে বাক্যে, জাস্ট একটা কনজাংশনের কাজ করবে। ইন্টারজেকশনাল ফ্রেজ দেখো দেখতে কেমন, যেমন আমরা বলে থাকি হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, এরা একসাথে কি করবে, ইন্টারজেকশনের কাজ করবে। ও মাই ডিয়ার, ও মাই ডিয়ার, এই তিনটি শব্দ একসাথে কি করবে, একই সাথে শব্দগুচ্ছ হয়ে ইন্টারজেকশনাল ফ্রেজ গঠন করে ইন্টারজেকশনের কাজ করবে। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে যাই আরো তিনটি টাইপ, ফ্রেজের আরো তিনটি টাইপ মনে রাখার জন্য। খেয়াল করো, এখানে কিন্তু এগুলোকে আমি আলাদা করেছি। এই যে 9, 10 এবং 11, একটু খেয়াল করো যে ইনফিনিটিভ ফ্রেজ আছে কিন্তু। যারা ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা যেটা বুঝি টু প্লাস ভার্বকে, এই টু প্লাস ভার্ব যখন পাশাপাশি বসবে বাক্যে, তখন এটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলবো। যেমন টু বসছে, ওয়াক বসছে, দুটো মিলে কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ। আবার খেয়াল করি, টু বাই দ্য বুক, টু আছে, বাই আছে, সাথে দ্য বুক আছে, তো এই যে টু বাই দ্য বুক, এই টোটালটা মিলে কিন্তু একটা ইনফিনিটিভেরই কাজ করবে, এবং এটিকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ একটু খেয়াল করি, এরা তাহলে কি করবে, বাক্যে পার্টিসিপল এর কাজ করবে। যেমন ক্লোজিং, ক্লোজিং নিঃসন্দেহে প্রেজেন্ট পার্টিসিপল, তার সাথে কি আছে, দ্য ডোর, তাহলে এই যে ক্লোজিং, দ্য ডোর, এরা একসাথে বসে প্রেজেন্ট পার্টিসিপল এর কাজ করবে বা পার্টিসিপল এর কাজ করবে। এরপরে দেখো স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, স্ট্যান্ডিং আছে, অ্যাট আছে, দ্য ডোর আছে, সবাই একসাথে হয়ে একটা ফ্রেজ গঠন করে এবং জাস্ট পার্টিসিপলের মতো করে বাক্যে ভূমিকা রাখবে। তো এরপরে যাই আমরা জিরান্ডিয়াল ফ্রেজ বা জিরান্ড ফ্রেজ। দেখো সুইমিং আছে, ইন আছে, দা আছে, পন্ড আছে, তাহলে এই সুইমিং, ইন, দা, পন্ড, এরা একসাথে বসে এই যে জিরান্ড, সুইমিং অবশ্যই একটি জিরান্ড, জিরান্ড কি, পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি, এ নিয়ে অন্য ক্লাস আছে, সেগুলো দেখে নিবে। তো খেয়াল করি যে জিরান্ড এবং তার সাথে অন্যান্য শব্দ, তাহলে জিরান্ডিয়াল ফ্রেজ। এখানে ওয়াকিং ইন দ্য পন্ড, ওয়াকিং আছে, ইন আছে, দা আছে, ইভিনিং আছে, তাহলে একসাথে বসে জিরান্ড এবং তার সাথে অন্যান্য শব্দ মিলে জিরান্ডিয়াল ফ্রেজ গঠন করছে। তো ক্লাসটি যারা দেখলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং নেট স্কুল বিডির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটি অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে, কমেন্টস করবে, আরও কিছু যদি জানতে চাও বা বলতে চাও, এখানে যদি তোমার কিছু জানানোর থাকে সেটিও বলবে, কিছু সংযোজন বিয়োজন হতে পারে। তো সবাইকে আবারও ধন্যবাদ, শুভরাত্রি, ধন্যবাদ।